বিসমিল্লাহির রহমানির রহিম। স্বাগতম দ্য লাইট অব ইসলামের আরেকটি হৃদয়ে ছোঁয়া ভিডিওতে। আজ আমরা কথা বলবো এমন এক ছোট্ট প্রাণীকে নিয়ে যাকে আমরা প্রতিদিন দেখি কিন্তু কখনো গভীরভাবে ভাবি না। সেই ছোট্ট প্রাণী পিঁপড়া। আপনি কি জানেন এই ক্ষুদ্র পিঁপড়াকে আল্লাহ কুরআনে একটি পূর্ণ সূরার নাম হিসেবে উল্লেখ করেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোট প্রাণী হত্যা নিষিদ্ধ করেছেন। আর আধুনিক বিজ্ঞান বলছে পিঁপড়া হলো পৃথিবীর সবচেয়ে সংগঠিত, শক্তিশালী ও বুদ্ধিমান জাতিগুলোর একটি। চলুন কুরআন, সহিহ হাদিস এবং বিজ্ঞানের আলোকে পিঁপড়া সম্পর্কে অবাক করা শিক্ষা জেনে নিই। কুরআনে পিঁপড়া একটি পূর্ণ সূরার সম্মান, সূরা আন-নামল। কুরআনে আল্লাহ পিঁপড়াকে এত গুরুত্ব দিয়েছেন যে একটি সূরার নামই সূরা আন-নামল, অর্থাৎ পিঁপড়া সূরা। আল্লাহ পবিত্র কুরআনে বলেন, অবশেষে যখন তারা পিঁপড়াদের উপত্যকায় পৌঁছালো তখন একটি পিঁপড়া বলল, হে পিঁপড়ারা, তোমরা তোমাদের গৃহে প্রবেশ করো, যেন সুলাইমান ও তার সৈন্যবাহিনী অজান্তে তোমাদের চাপা না দিয়ে ফেলে। সূরা আন-নামল আয়াত 18। এই আয়াতটি পৃথিবীর ইতিহাসে প্রথমবারের মতো প্রমাণ করেছিল পিঁপড়া কথা বলতে পারে, তাদের মধ্যে যোগাযোগ ব্যবস্থা আছে, তাদের নেতা বা সতর্ককারী পিঁপড়া আছে, তারা দলগত সমাজে বাস করে এবং তারা অন্যদের রক্ষা করার দায়িত্ব নেয়। আজ বিজ্ঞান শত শত গবেষণার মাধ্যমে প্রমাণ করেছে পিঁপড়া একটি অতিরিক্ত উন্নত কমিউনিকেশন সিস্টেম ব্যবহার করে, যাকে বলে ফেরোমন সিগন্যাল। অর্থাৎ কুরআন যেটা 1400 বছর আগে বলেছে, বিজ্ঞান আজ তা প্রমাণ করেছে। পিঁপড়া নিয়ে কুরআনের আরও ইঙ্গিত। পবিত্র কুরআনে আল্লাহ বলেন, পৃথিবীর সব জীব এবং আকাশের সব ডানাওয়ালা প্রাণী তোমাদের মতোই এক একটি জাতি। সূরা আনআম আয়াত 38। পিঁপড়াকেও আল্লাহ একটি উম্মাহ অর্থাৎ জাতি বলেছেন। তাদেরও সমাজ আছে, শৃঙ্খলা আছে, দায়িত্ব আছে, রিজিক আছে। সহিহ হাদিসে পিঁপড়া দয়া, নিষেধাজ্ঞা ও শিক্ষা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 4টি প্রাণী হত্যা করা নিষিদ্ধ: পিঁপড়া, মৌমাছি, হুদহুদ পাখি এবং শামুক। সহিহ মুসলিম হাদিস 2240। এখানে পিঁপড়া প্রথমেই উল্লেখ করা হয়েছে, অর্থাৎ পিঁপড়া আল্লাহর কাছে সম্মানিত, তাদের হত্যা করা গুনাহ, তাদেরও রিজিক, ভবিষ্যৎ, পরিবার আছে। আরও একটি হাদিসে উল্লেখ রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, একজন নবীকে পিঁপড়ার একটি কামড় দেয়ায় তিনি পুরো পিঁপড়ার বংশ ধ্বংস করে ফেললেন। তখন আল্লাহ বললেন, একটি পিঁপড়া কামড় দিল আর তুমি একটি উম্মাহকে ধ্বংস করে দিলে। এখানে আল্লাহ নিজেই পিঁপড়াকে বলছেন উম্মাহ অর্থাৎ একটি জাতি। এটি আমাদের দেয় মহান শিক্ষা। ছোট্ট প্রাণীকেও আল্লাহ ছোট মনে করেন না, তাদের উপর জুলুম করা নিষিদ্ধ, তাদেরও পরিবার, সমাজ ব্যবস্থা রয়েছে। বিজ্ঞানের আলোকে পিঁপড়ার বিস্ময়, যা কুরআনকে প্রমাণ করে। এখন দেখুন আধুনিক বিজ্ঞান পিঁপড়া সম্পর্কে কি বলছে। সুপার অর্গানাইজড সোসাইটি। পিঁপড়াদের সমাজে আছে রানী, শ্রমিক, সৈনিক, নার্স, খাদ্য সংগ্রাহক, নির্মাতা, পরিচ্ছন্নতা কর্মী। তারা এত সংগঠিত যে বিজ্ঞানীরা বলে অ্যান্ড কলোনিজ অ্যাক্ট লাইক সুপার ইন্টেলিজেন্ট নেশনস। যোগাযোগ ব্যবস্থা, কেমিক্যাল ল্যাঙ্গুয়েজ। বিজ্ঞান আজ প্রমাণ করেছে পিঁপড়া নিজেদের মধ্যে রাসায়নিক ভাষা বা ফেরোমন দিয়ে কথা বলে। কুরআনের আয়াতে বলা হয়েছিল, একটি পিঁপড়া বলল, এটাই তার বৈজ্ঞানিক ব্যাখ্যা। অবিশ্বাস্য শক্তি। একটি পিঁপড়া নিজের ওজনের 50 গুণ ভার তুলতে পারে। যদি মানুষ এমন শক্তি পেত তাহলে এক ব্যক্তি পুরো গাড়ি তুলে ফেলতে পারত। পরিকল্পনা ও সঞ্চয়। পিঁপড়া শীতের জন্য খাবার জমায়, আলাদা করে রাখে, নষ্ট না হয় সে ব্যবস্থা করে, যা কুরআনে বারবার শেখানো সঞ্চয় ও হিসাব নীতির সাথে সামঞ্জস্যপূর্ণ। দলগত সিদ্ধান্ত। পিঁপড়ার দলগত সিদ্ধান্ত এআই থেকেও দক্ষ। তারা গোলমালহীন, ভুলবিহীনভাবে চলাচল করে। জীববৈচিত্র্যের রক্ষক। তারা মাটির বায়ু চলাচল ঠিক রাখে, বীজ ছড়ায়, পচনশীল জিনিস পরিষ্কার করে, পরিবেশের ভারসাম্য রক্ষা করে।
অর্থাৎ আল্লাহ ছোট্ট এই প্রাণীকেও মানুষের উপকারে লাগিয়েছেন। ঘরে পিঁপড়া দেখা দিলে ইসলামের কি নির্দেশনা? ঘরে পিঁপড়া দেখা মানেই ক্ষতি নয়, এটা আল্লাহর কিছু শিক্ষা হতে পারে। 1. ঘর পরিষ্কার রাখার নির্দেশ। হাদিসে রয়েছে পরিচ্ছন্নতা ঈমানের অর্ধেক। সহিহ মুসলিম হাদিস 223। 2. রিজিক অপচয়ের সতর্কতা। যেখানে খাবার ছড়ানো থাকবে সেখানে পিঁপড়া অবশ্যই আসবে। 3. সঞ্চয়ের শিক্ষা। পিঁপড়া ভবিষ্যতের জন্য পরিকল্পনা করে। আমাদেরও রিজিক নিয়ে আল্লাহর উপর ভরসা করে পরিকল্পনা করা উচিত। 4. দয়া দেখানোর নির্দেশনা। অযথা পিঁপড়া হত্যা করা গুনাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন। 5. আল্লাহর সৃষ্টির নিদর্শন। এত ক্ষুদ্র জীবকে আল্লাহ ভুলেননি, তাহলে আপনাকে কেন ভুলবেন? পিঁপড়া শুধু একটি প্রাণী নয়, এটি হলো আল্লাহর সৃষ্টি করা একটি উম্মাহ, একটি জাতি। তাদের থেকে আমরা শিখি শৃঙ্খলা, পরিশ্রম, পরিকল্পনা, দয়া, পরিবেশের ভারসাম্য এবং সমাজের প্রতি দায়িত্ব। কুরআন এবং বিজ্ঞান একসাথে এটাই প্রমাণ করে, আল্লাহর সৃষ্টির মাঝে কোনো কিছুই অর্থহীন নয়। প্রতিটি জীবেই রয়েছে একটি মহান শিক্ষা। প্রিয় দর্শক, আল্লাহর সৃষ্টির প্রতি দয়া করুন, তাদের থেকে শিক্ষা নিন এবং নিজের জীবনকে নিয়মানুবর্তিতায় সাজান। যদি ভিডিওটি আপনাকে নতুন কিছু শিখিয়ে থাকে তাহলে দয়া করে লাইক দিন, কমেন্টে আপনার অনুভূতি জানান এবং দ্য লাইট অব ইসলাম চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।